ওই যে তো গাইজ ওই যে দেখতে পাচ্ছ বাঘটা ওখানে লুকিয়ে আছে, মানে এরকম বাঘ আমরা জীবনে প্রথমবার দেখছি। আবারে ভালো আছে এত জোর বৃষ্টি নামেছে, ওই দিকে একটা মেয়ে গেল আর একটা ছেলে গেলো, আর কোথায় যেয়ে ঢুকলো। তো গাইস আমরা টোটোয় করে এসে মানে কিছু টোটো করে এলাম, 5 টাকা করে ভাড়া নিল। আমরা কিছুটা এলাম টোটো করে, বেশিটা আমরা হাঁটলে আসতে পারতাম, একটু টাইম লাগতো। তো টাইমটা বাঁচানোর জন্য টোটোয় চলে এলাম 5 টাকা করে দিয়ে। আর এই জায়গাটা উসমান কোথায় আনলি? পার্ক। তো উসমান বলছে এখানে পার্ক আছে, আমি জানিও না, এ মনে হয়নি তো এখানে কোনো পার্ক আছে। তো দেখি যেখানে জানো একটু টাইম পাস করবো, সত্যি পার্ক ওটা তো না উল্টো পাল্টা জায়গা নিয়ে এলি? ও মানে এর ভিতরে আছে নাকি? তো গাইস সেটা মানে কোনো হাই ফাই বড় কোনো পার্ক না, একটা ছোটোখাটো পার্ক টাইম পাস করার জন্য আর কি এদিকে ঢুকতে হচ্ছে। তো গাইস এখানে পার্কের নাম হচ্ছে গোলসি ইকো পার্ক। আর এখানে বাবার 20 টাকা করে আমাদের কাছে টিকিট নিল। কোথায় ঝড়ের দিকে যাচ্ছি, এটা পার্ক বুঝলেন? এমন জায়গায় নিয়ে এলি, আমি যে জানতাম এরকম পার্ক বলছি, 20 টাকা পয়সা আমি দিতাম না, 3 জন টাকা 60 টাকা। তো আজ দেখতে পাচ্ছি হাতি, আর একটা হাতির বাচ্চা, যেদের ভালোভাবে কল্পনা করে যে এটা সত্যি হাতি, আর একটা হাতির বাচ্চা। কি ওটা ভোগলু দাঁড়িয়ে রয়েছে গাইস, ওই যে তো গাইস ওই যে দেখতে পাচ্ছ বাঘটা ওখানে লুকিয়ে আছে, মানে এরকম বাঘ আমরা জীবনে প্রথমবার দেখছি। আবারে গাইস এরকম হরিণ কিন্তু আমি আসলে যেগুলো হরিণ আমি সেরকম হরিণের গায়ে হাত দিয়ে দেখেছি। উসমান তুমি আসবে কিন্তু ঝাঁটা করে এগুলো পরিষ্কার করে দেবে, এত সুন্দর একটা পার্ক এরকম করে রেখে দিয়েছে। তবে পার্কটা মোটামুটি টাইম পাস করার জন্য ঠিক আছে, এগুলো পরিষ্কার করলে ভালো লাগতো, কিন্তু টিকিটটা অনেকটাই বেশি, এটা 10 টাকা হলে ঠিক ছিল, 20 টাকা। হাই হাই এ পরিষ্কার আছে ওগুলো, পড়িস না ওরকম না, মজা আছে কি? ও এইটা কোনো ইয়ে হলো ফালতু, এগুলো বাচ্চাদের জন্য ভাই, তাও ভিগে পিস করানো মরে হবে। ভালো আছে দাঁড়া উঠে যায়। তো গাইস আমার তো ওখান থেকে নামার শখ আছে, পিছলে নামবো, কিন্তু এই জায়গাটা কাদা আছে বলে পার্ক এগুলো। তো গাইস এই দিকটা আছে দোলনা, তো এই জিনিসগুলো আমার ভালো লাগছে। আমি এখানে দোল খেয়ে দোলনাগুলোতে চেপে আমি 20 টাকা শোধ করে নেবো। তো গাইস এখন আমি দোলনার মধ্যে চেপে গেছি, পার্কের মধ্যে এটাই হচ্ছে সব থেকে আমার কাছে দামি জিনিস। পানি পড়ছে ভাই, ভয় লাগছে এরকম করি না। প্লিজ পানি নামিয়ে দিয়েছে উসমান, তারপর ভাই আমার তারপরে ভাই আমি কিন্তু ওখানে দুলাম, সেই মজা লাগে সেই। পানি রে, তো ভাই সেই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। এরকম একবার এইদিকে একবার এইদিকে কিন্তু ভিজা, এগুলো বসা যাবে না, ভিজা যাবো। পানি জমে গেছে, এই জোরে পানি নেমে দিয়েছে। এটা কিন্তু সত্যি মানে খুব একটা খারাপ নয়, কিন্তু এই যে ঝরে যাবে ভরতে কিন্তু সাফ খুব থাকবে। এই তো লাই এখানটা চলে আয়, হ্যাঁ শব্দ হচ্ছে এরকম, মানে এর এই জায়গায় সাউন্ডটা কিরকম লাগছে দেখ, কিছু লাগানো আছে নাকি বলছে? মেশিন কথা বলা চোর, ভয় লাগে। হ্যালো উসমান ভিজে না বলে, এখন 11:23 বাজছে। আরে বৃষ্টি হচ্ছে বলে তাই না, ব্লগটা আরো মজাদার পুরো ঝাক্কাস হয়ে যেত। পরিষ্কার তো গাইস এখানে পার্কের লোকরা এখানে কেউ পরিষ্কার করবে না, আর 20 টাকা করে টিকিট কেটে আবার উসমান এইদিকে পরিষ্কার করছে ওগুলো চাপবার জন্য। উসমান পালিয়ে আয় না, শুধু খাচ্ছে কিতে, তোর পার্ক নাকি? এ কুমির না, এটা তো কুমির, সামনাসামনি কুমির দেখেছিস?
আমি একবার বর্ধমান গেছিলাম, তখন আমি সামনাসামনি কুমির দেখেছি আর হোটেলের গায়ে হাত দিয়েছি, অনেক ছোটোতে ক্লাস পরে পড়তাম। ও এত জোর বৃষ্টি নামেছে, রিমঝিম ধারাতে চায় মন হাত। ওই দিকে একটা মেয়েগুলোর একটা ছেলেগুলো ওরা কোথায় যেয়ে ঢুকলো এখানে পার্কে। সবাই মানে কিছু কিছু লোক আছে, আমি লোকগুলোকে দেখালাম না, কিছু কিছু মানুষ আছে যারা মানে কাপাল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে এরকম করে। আর আমাদের দুর্ভাগ্য আমরা 3 জনাই ছেলে। তো গাইস ওখানে তো উসমান মানে পার্কটা পরিষ্কার করছিল ওই দোলনাগুলো চাপার জন্য, যে একদিকে উঠে একদিকে নামে 2 জনের চাপা, ওগুলো পরিষ্কার করার জন্য। মানে পানি জমা ছিল, অনেক ময়লা ছিল, আর উসমান ওখানে সেই থেকে পরিষ্কার করছিল ভিজে ভিজে মানে চাপার জন্য। এটা শখ। আর এটা হচ্ছে এটা এটা রিজুর রুমাল, এই রিজুর রুমাল এটা উসমানের কাছে ছিল, আর এটাকেও পার্ক পরিষ্কার করেছে, দোলনাটা পরিষ্কার করেছে, এই রুমালটা দিচ্ছি কি করলে পুরো রুমালটা নষ্ট, পুরো রুমালটা। দাদা তোর রুমাল পকেটে রাখ। আর রুমাল দিয়ে পার্ক পরিষ্কার করতে এসেছি, আবার 20 টাকা পয়সা দিয়ে। তো গাইস এগুলো, তো গাইস এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, এগুলো এটা এরকম ময়লা ছিল আর পানি ছিল, আর সেটাকে এটা পরিষ্কার করে নিজেদের রুমাল দিয়ে পরিষ্কার করে এখন এটাতে আরাম করছে। আর কি বলবো, আমরা এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ বৃষ্টি এই হালকা করে থামালো, অনেক জোরে বৃষ্টি নামা ছিল। আর এবারে আমাদের যাবো কোনো হোটেল আটে দেখবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমাদের আবার ঘরের দিকে রওনা দেবো। তো ব্লগটা দেখে কি করা যায়, কন্টিনিউ করতে পারি কি এখান থেকে শেষ করবো, তো দেখতে থাকো, যা হবে দেখতে পাবে। আমার নাম দিবি, আমি হারিয়ে বলি ভিজে গেল। আমি অনেক হালকা, তো মানে আমি এতটাই হালকা, এবার তুলে দিলে মানে আমি নিজের ক্ষমতা নাই যে নেমে যাবো, ওইদিকে অবস্থা থাকবে আমার থেকেও ভারী। এই উসমান আমি নেমে যাই, ঠিক আছে? হ্যাঁ, ভাঙ্গা ফুটো একটা ভাঙ্গা ফুটো বারকে এসে আমাদের জীবনগুলো পুরো তেলে ভাজা হয়ে গেল, কি বলবো। আরেকবার দোলনাতে, আর একবার দোলনাতে প্লিজ। তো গাইস আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে অনেকটা সময় কাটিয়ে দিলাম। আর আর আমাদেরকে কিছু খেতে হবে, মানে এই গলসিতে খাবো নাকি ব্যাগ যাবো বাড়ি থেকে আমাদের দুর্গাপুরে গিয়ে, তারপর ওখানে থেকে কিছু খাবো, ওটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, যেটা থেকে হোক খেয়ে নিতে হবে আমাদেরকে, ওরকম করি না, এখন পার্ক থেকে বেরিয়ে যাই। আর ব্লগটা যারা এখনও পর্যন্ত দেখছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এই পার্কটার নাম হচ্ছে গলসি ইকো পার্ক, আর এটা ইকো পার্ক না দিয়ে যদি ভাঙ্গাফুটো পার্ক বা জুবরা পার্ক এরকম একটা নাম দিত তাহলে বেশি ভালো হতো। পার্ক মানে পার্কে ঠিক আছে, ভালো করে বাগিয়ে রাখতো তাহলে ঠিক ছিল। কি ওটা এটা? এই তুলি না বক ভেবে পার্কটা তাহলে তুলবো না। এই যে পার্কের বাইরে বাইকের একটা সুন্দর লাগছে, ভিতরে যদি এরকম থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো। এর পার্কের বাহির বাইরেটা পার্কের বারটা একটু সুন্দর মনে হচ্ছে, তাও আর সেইটা আমাকে রিভিউ দিয়েছে। কোনো মেয়ে দিলে তখন বেশি আনন্দ হতাম।